সুপার এক্সেলেন্ট। আজকে মনে হচ্ছে পুলিশের ড্রেসের এই রংটা শুধু তোর জন্যই পরিবর্তন হয়েছে। দারুণ লাগছে তোকে। তুই পাম দিচ্ছিস না তো? পাম দেবো কেন? যে কোনো লোককে গিয়ে জিজ্ঞেস কর। কাউকে জিজ্ঞেস করা লাগবে না, তুই বলেছিস তাতেই আমি খুশি। চল তোকে বাইকে লিফট দিই। আয়। না, আজকে আমি নিজের মতো করে থানা পর্যন্ত যেতে চাই। আগের আমি আর এখনকার আমির মধ্যে পার্থক্য বুঝতে চাই। শাবাশ, এই না হলে আমার বন্ধু। শুধু মনে রাখিস, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুলটা বাঁকা করে আমাকে একটা ফোন দিবি, তারপর দেখবি ঘি কেমন করে ওঠে। ওকে, আমি আসি দোস্ত, আমার জন্য দোয়া করিস। না স্যার, লাগবে না স্যার। লাগবে না মানে? লাগবে না স্যার। নাও বলছি। আরে আপনার জামাই দ্বিতীয় বিয়ে করেছে, তা আমি কি করব? রাখেন রাখেন। এক্সকিউজ মি। যত সব ঝামেলা। মিস্টার রতন সাহেব, মানে ওসি সাহেবের রুমটা সামনে। থ্যাংক ইউ। অফিসে আসি আর বাজারে যাই, যে জায়গায় যাই মন পড়িয়া থাকে তোমার দিকে। কি করবো জান, তুমি ছাড়া আমি কিছুই বুঝি। কিসের ফাইল দেখবো অফিসে বইয়া? দিনে জাগ না থাকলে তোমারই দেই, আবার রাইতে ঘুমের মধ্যে। সাব ইন্সপেক্টর শুভ রিপোর্টিং স্যার। আর কই না, তুমি যে ঢুকছো আমার কইজের মধ্যে আইন্দে গেছো। সাব ইন্সপেক্টর শুভ রিপোর্টিং ফর ডিউটি। আরে রাখো তোমার ডিউটি, আমার কথা কওয়া বন্ধ করছো কা? সরি স্যার, কথা বলাটা যে আপনার ডিউটির মধ্যে পড়ে তা আমি জানতাম না। ভবিষ্যতে আর ডিস্টার্ব করব না। এই যে রেজিস্টার সাইন করো, আর তুমিও টেবিলে গিয়া বইসা কথা কও টেলিফোন। জি স্যার। কইয়া ফালাও জান, আর কইও না, ওই নতুন একটা অফিসার আইছে। Yeah, burning the hell. Let me call my brother. ভাইজান, ডোন্ট ওয়ারি, এই শালা সাংবাদিক আর জীবনে আমাদের সামনে কলম ধরে কখনো দাঁড়িয়ে থাকতে পারবে না। বাঁচার জন্য অলমোস্ট ভেগে থানা পর্যন্ত দৌড়ে গিয়েছিল ভাইজান। থানায় ঢুকছি এখন। Hey Osi, hey Osir বাচ্চা, hurry up, come outside. I don't have a time to wait for you. আসসালামু আলাইকুম ভাই। ডিজে ভাই আপনি কেমন আছেন? ভাগে গেছেন? ক্যামেরা বসে ডাকে স্যার। বয়েস। শালা ভাঙ্গাচুরা অফিসার। আবে ওসির বাচ্চা, এত স্লো কেন? Don't you see I'm here? আর ডিজে ভাই, কেন যে আমারে লজ্জা দেন? ফোন করলেই তো আমারে পান। হ্যাঁ, কেন থানায় আসার কষ্ট করেন? Hey, shush. I'm not in the mood. I hope you figured out already. কি কইতেছ? বেচাল কম। বাইরে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখছস? অ্যাক্সিডেন্ট? ওই সাংবাদিক আমার মোটরসাইকেলের জন্য পেট্রোলের ক্যান নিয়ে বাসায় ফিরছিল, হঠাৎ করে ক্যান বাস্ট হয়ে আরে আগুন ধরে গেছে ওর সারা গায়ে। অনেস্টলি আমরা অনেক চেষ্টা করলাম, লোকটাকে বাঁচানো গেল না। Story gotta be right. I hope you got it, okay? আমনে যা কইতে আছেন তখন তাই হইবে। রতন, জি স্যার। একটা ইউডি মামলা করিয়া লাস্টটা আঞ্জুমাল মুভি তুলে পাঠাই দে। ডিজে ভাই, সবই তো বাঁচতে পারলাম, কিন্তু হার সারকে একটা ফেলার দেওয়ার কথা ছিল না ভাই, সেটার কাগজপত্র তো পেলাম না। Come on, Tiger, relax. Now you know how I play my game, right? সব হবে, আমি বড় ভাইকে বলে দিচ্ছি।
You guys gonna get everything. You gotta be on the line, brother, just like in everybody else. You know what I mean? এই তো তাইলেই হইবে আমার জানের অনেক দিনের শখ। Boom, Mr. Kayum. Do as I say, all right? All right, boys, let's go. ইউনা সরমপন্থী আইছেন। রতন সাহেব উনি কে? উনি হলো ডাবলা ভাইয়ের ছোট ভাই ডিজে। ডাবলা ভাই? ডাবলা ভাইটা কে? ভাই আপনি কইতে আছেন ভাই? এই শহরে থাকেন আর ডাবলা ভাইরে ছিলেন না? ডাবলা ভাই হইল এই শহরের মুকুটহীন সম্রাট। ডাবলা ডাইকা মহি লাল সাহস ইন্সপেক্টর সাহস তাই তো তোর সাহস এত বেশি কারোর কথাই শুনিস কি ভেবেছিস আমার মালের ট্রাকে চেকপোস্টে আটকে তুই আমাকে অ্যারেস্ট করবি আমাকে জেল খাটাবি হ্যাঁ কান খুলে আমার কথা শোন তুই যদি প্রতিজ্ঞা করিস আমার মালের ট্রাক তোর চেকপোস্টে আর আটকাবি না তাহলে তোকে আমি একটা চান্স দিতে পারি আমাকে চান্স দেবার তুই কে আমি পুলিশ অফিসার এটা আমার গর্ব তোর মতো ক্রিমিনালকে জেলে ভরাই আমার কাজ তোর হুমকিকে আমি ভয় পাই না শোন আমি খুব ভালো করে জানি তুই বিবাহিত তোর বউ পুয়াতি তারপরও তোকে আমি একটা লাস্ট চান্স দিলাম চান্স আমি তোকে দিলাম এখনো সময় আছে আমার হাত খুলে দিয়ে তোরা সারেন্ডার কর সারেন্ডার ভাই ওরে বাঁচায় রাখলেন কেন তাহলে ভয়ের মার্কেটিং করবো কিভাবে ওর পরিণতি দেখে যাতে পুরো পুলিশ ডিপার্টমেন্ট আমাকে ভয় পায় তুই ওইসব নিয়ে ভাববি না ডিজেকে ফোন লাগা ভাই এই যে ফোন শোন আজ জুয়েলের দোকানে টাকা দেওয়ার কথা যদি টাকা ঠিক মতো না পাস ওর দোকানের ভেতরে ওকে শেষ করে দিয়ে বাইরে দিয়ে তালা ঝুলিয়ে দেবি আসুন স্যার আসুন বসুন আরে নাটক বন্ধ কর সময় নাই তাড়াতাড়ি কর করঙ্গো জি ভাই উনাকে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দাও 25%। ওয়াও থ্যাঙ্কস। ডিসকাউন্টের কারণ অ্যাকচুয়ালি আমরা কাস্টমার রিলেশনশিপ বিল্ড করায় বিশ্বাসী You know what? Why don't you leave your address so we could send you all the promotional gifts to your house? প্রতি মাসে। ও রিয়েলি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই be my guest. কি ঠিকানাটা লিখে দাও না। প্লিজ ঠিকানাটা রাখুন। Yeah, sure. Thank you. আপনি? My God. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। Wow. Beautiful. What a surprise.
আপনার স্বামী নিশ্চয়ই বাড়িতে আছেন। এই শুনছো, দেখো কে এসেছে। এ কি আপনারা? ওয়াও, ইউ আর অ্যাট হোম। ও হ্যাঁ, বলেছিলাম না আমরা রিলেশনে বিশ্বাসী। তাই রিলেশন বাড়াতে এলাম। কি ভিতরে আসতে বলবেন না? আরে আসুন আসুন আসুন। ওকে, লেটস গো। ওয়াও, গ্রেট। I like your interior design in the drawing room. Beautiful. কি ব্যাপার এত বাজার? It's nothing. বাজার দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদেরকে তো সারপ্রাইজ দিতেই হবে। মান্থলি না করে সাপ্তাহিক করে ফেললাম। এই বাজারগুলো ভিতরে নিয়ে যা। যা। ভাবি, এক গ্লাস পানি হবে প্লিজ? হ্যাঁ আসুন বসুন। আনছি। Thank you very much, ভাবি। আসুন, আসুন। Come on, বসুন। boys, sit down, guys. বসুন। All right. Okay. মিস্টার সেলিম, আপনার তো ট্রান্সপোর্টের ব্যবসা, তাই না? জি। নাম্বার 1 3টা ট্রাক, নাম্বার 2 5টা বাস, নাম্বার 3 20টা ছোট পিকআপ, আর সবগুলোই ব্যাংক লোনে কিনা, তাই না? জি, কিন্তু এসব নিয়ে কেন কথা বলছেন বলুন তো? অফকোর্স বলছি। আচ্ছা, এই সব কিছুই যদি আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয় তাহলে তো আপনি একদম রাস্তায় বসে যাবেন, তাই না? জি, কিন্তু আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? স্যাড পার্ট, জিজ্ঞাসা করার কারণ হলো ওগুলো সব কিছুই আপনি হারাবেন যদি একটা কাজ না করেন। কি কাজ? You know what? Let me be too frank with you. আপনার স্ত্রীকে আমার খুব পছন্দ হয়েছে। তার সঙ্গে আপনার বেডরুমে আমি কিছুক্ষণ সময় কাটাতে চাই। হোয়াট? কি বলছেন আপনি? রিল্যাক্স ব্রাদার, কাম ডাউন। দাঁড়িয়ে গেলেন কেন? শান্ত হয়ে বসুন। আরে এত উত্তেজিত হলে কি চলে? প্লিজ টেক এ সিট। আপনি আমার বাসায় এসে আমার সামনে বসে আমার স্ত্রীর সাথে বেডরুমে সময় কাটাতে যাচ্ছেন আর আমি উত্তেজিত হব না? কি বলছেন এসব? ও হোয়াট আ জোক। ঘরের কথা পরকে জানিয়ে কি লাভ মিস্টার সেলিম? আমার যা পছন্দ হয়েছে তা তো আমি নেবই। আর আপনি যদি 10 কান করেন তাহলে আপনারই নাক কান কাটা যাবে। আমি আপনাকে পুলিশে দেব, আপনার নামে মামলা করব। আপনাকে দেখে ছাড়ব। ছাড়ি। ছাড়ুন আমার স্বামীকে। হোয়াট আ ট্র্যাজেডি। ছাড়বো? তার আগে তুই আমার সাথে তোর বেডরুমের বিছানা গরম করবি, কি করবি না? না। হোয়াট? ডোন্ট বি সাচ এ ক্রাইং বেবি। তোর স্বামীর মাথায় পিস্তল ধরা, তারপরও তুই করবি না? ঠিক আছে, তাহলে তোর স্বামীকে আগে ঠান্ডা করি, কি বলিস? তারপর না হলে তোর বিছানা গরম করব। কমল একদম ফুটা কইরা দিমু। না, আমি রাজি, আমি রাজি। না। Come on, baby. শুভ সাহেব, খালি অজ্ঞ কথা শুনেই ঘাবড়াই গেলেন। আরেকজনের কথা তো কইলামই না। আরেকজন আবার কি? ডাবলা ভাইয়ের মতন পুরান মাল না, নতুন মাস্টার মনি, কালা মনি। সে কি করেছে? ওই যে আমগো ফকরুদ্দিন বাইরে দেখতেছেন না, ওনার মেয়ে সাংবাদিক রত্না মনিরের নামে রিপোর্ট লিখছিল পত্রিকায়। তারপর তার নিয়ে ফকরুদ্দিন ভাই বাসায় ফেরার পথে মা, তুই ঘাবড়াস না, আমি তোর সঙ্গে আছি। মনির তোর কোনো ক্ষতি করতে পারবে না। মনের শব্দ আমার মেয়ের গায়ে হাত দেবে না। তোর মেয়ে আমার নামে পত্রিকায় লিখবে আর আমি তোর মেয়েকে ছেড়ে দেব? অসম্ভব, অসম্ভব। ফকরুদ্দিন ভাই নিজে বাদী হয়ে মনিরের নামে কেস করেছে, কিন্তু মনির জামিন নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। রতন সাহেব, এ থানায় কি খুনাখুনি ছাড়া আর কিছুই হয় না? ওসি সাহেব কানে হেডফোন লাগিয়ে গান শোনেন কি করে? ওয়া কি কইলেন? আমনের মাইয়া কিডন্যাপ হইছে? কখন? দুপুরে? মনির হুমকিও দেছে?
আজকে 3 নম্বর গোডাউনে আটকাই রাখছে। রাহেন মুই দেখতে আছে কি করা যায়। কি করা যায়? কমিশনার স্যারে ফোন দেবো নাকি? না, কমিশনার স্যারে ফোন দেওয়া দরকার নাই। আমি দেখতে আছি কি করা যায়। কেমনে দেখবেন স্যার? মনির ভাই না আপনার ওনার জন্য সেদিন একটা হীরের নেকলেস পাঠাই দিয়েছিল। এই তুই জানলি কেমনে? এই তুই কি ওই ঠিকানে আওয়া যাওয়া করো নাই? কি যে বলছেন স্যার, আমি কি আপনার মতো কাপুরুষ নাকি? কি কোন পুরুষ? থুকু স্যার, না মানে সুপুরুষ স্যার। শরীর স্বাস্থ্য কাটিল লাগান দেখা তো স্যার আমার বিয়ে হলো না স্যার। কিন্তু মনিরের গুডাউনে কারে পাঠাই? মনিরের নাম শুনলে তো সবাই প্যান্ট কাপড় নষ্ট করিয়া ফেলায়। আপনি বাঁচতে পারছেন না স্যার, এক কাম করেন, আজকে যে নতুন স্যার জয়েন করলো না স্যার, উনাকে পাঠিয়ে দিন। দারুণ আইডিয়া দেছো তো। ডাক মগাডারে ডাক। ইয়েস স্যার, যাচ্ছি। গো ডার্লিং, তোমার লগি খালি কথা বলতে ইচ্ছা করে। এত লম্বা হইছো কেমনে? দারোগা সাহেব, আপনার কপালটা খুবই ভালো। আইতে নাইতে কেমন কাম জানেন প্রমাণ করার সুযোগ আইয়া পড়ছে। কি সুযোগ? কি সুযোগ? কাস্টম অফিসার হাসান সাহেবের মাইয়ারে মনির কিডন্যাপ করিয়া তেজগা 3 নম্বর গোডাউনে আটকাই থইছে। তা আমাকে কি করতে হবে স্যার? কিছুই না, শুধু গিয়া তদন্ত করিয়া দেখবা। যদি মাইয়া পাও তাহলে মাইয়ারে উদ্ধার করিয়া লইয়া বা। কি? আহা, কি হয়েছে বলবি তো? কি হয়নি তাই বল। এই এলাকায় কি কোনো মানুষ থাকে? থাকে পশু নামের কিছু জানোয়ার। একদিকে ডাবলা, যার লোকজন থানার সামনে দিনে দুপুরে খুন করে, তারপর থানায় ঢুকে আমাদের বলে যায় কিভাবে কেস লিখতে হবে। আর একদিকে ডাবলার শত্রু মনি, দিনে দুপুরে রাস্তার উপরে মানুষ খুন করে ডাবলাকে গিফট পাঠায়। এখানে আমি কি করে ডিউটি করব বল? ডিউটি করতে তোর সমস্যা কোথায়? কোনো ঝামেলা হলে আমি তো আছি। এই ঝামেলা হলে কি করবি? কি করবি তুই? তুই জানিস ওই কালামনির একজন কাস্টম অফিসার মেয়েকে কিডন্যাপ করেছে, আর কাস্টম অফিসারকে ফোন করে জানিয়েছে মেয়েকে ছাড়াতে চাইলে তার হেরোইনের চালান ছেড়ে দিতে হবে। আর ওসি সাহেব আমাকেই দায়িত্ব দিয়েছে ওই বাচ্চা উদ্ধারের জন্য। তাতে কি, তুই যা। হ্যাঁ যা মানে? আমি ওই 3 নম্বর গোডাউনে গেলে মনির আমাকে কি করবে জানিস? আমাকে টুকরো টুকরো করে ওই বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেবে। প্রশ্নই আসে না। তুই শুধু ওসি সাহেবকে জানিয়ে দে তুই একা অপারেশনে যাবি। একা? এই তুই কি পাগল? আহা, তুই ওসি সাহেবকে বল তুই একা অপারেশনে যাবি। ওই মেয়েকে তুই উদ্ধার করে আনবি, বাকিটা আমি দেখছি। কি একা? একা যাইবেন? কি বলছেন স্যার? খালা বনিরে ঘরে একা যাবেন বলে কি যে? জি স্যার, আমি একাই ওদের জন্য যথেষ্ট। সত্য কইতে আসো? জি স্যার, আপনি শুধু আপনার জিপটা আমাকে একটু দিন। তোমার যা লাগে লইয়া যাও, খালি দেখো কাস্টম অফিসারে মাইয়া যেন এই থানায় সই সালামতে পৌঁছায়। বুঝবানে যাও মদন চান। যান কইয়া বলাও। বাবা আমি খুব ভয় পাচ্ছি, তুমি শিগগিরই এসো, আমাকে নিয়ে যাও। দেখছস কাস্টম অফিসার, তাড়াতাড়ি আমার কাগজে সাইন কইরা আমার মালগুলা ছাইরা দে। আমার কাম না হইলে তোরে বাপ ডাকার মতো কেউ বাইচা থাকবো না। আমাগো কাগজে সাইন না হইলে তোর মাইয়ারে কেজি কেজি কইরা ভাগা দিমু, তারপর তোর কাছে পার্সেল পাঠায় দিমু। এই যা তো দেখ, যা দেখ কে আছে, দেখ কিসের আওয়াজ।
এক্সকিউজ মি আসো মামুনি প্লিজ প্লিজ একটু শুনুন সব বলবো একটু শুনুন প্লিজ প্লিজ সবই বলবো প্লিজ একটু সব পরে বলবো আকি এসেছে স্যার কেমনে পারলা তুমি একা মানুষ হইয়া মনিরের গ্যাং এর কেমনে গাইড করলা? ওর গ্যাং তো তোমারে কসু কাটা করার কথা চেয়েছিল কিন্তু পারেনি, উল্টো ওরাই আমার কাছে হেরে গেছে। স্যার আর বিশ্বাস হয় না স্যার, নিশ্চয়ই কোনো খাপলা আছে স্যার। চেয়ে দেখেন স্যার, স্যারের পরনের শার্টের কোনো ভাঁজই পড়লো না স্যার। ওই কিসের ঘাবলা? ইন্সপেক্টর সাহেবকে আমাদের ওসি সাহেবের মতো নাকি? না, হ্যাঁ গুদ্দায় জোর আলাদা, কবজিতে জোর আছে, তার এক একটা ঘুষি এক একটা হাতুড়ি বাড়ি স্যার। এতদিনে তানায় একটা সত্যিকারের পুরুষ এসেছে যে তার কোনো পর্সের প্রয়োজন নেই, অস্ত্রের প্রয়োজন নেই, সে একাই ওয়ান ম্যান আর্মি যে। মুই বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস না করলে মনিরের গ্যাংয়ের কাছে খবর নিয়ে দেখুন, হয় হাসপাতালে আছে না হয় মর্গে। স্যার এত তেজ পাইলে কোথায়? কজান কোথায় কোথায় সে অফিসার কোথায়? স্যার এইবার আপনার হিরো টের পাইবে স্যার। খাইছে আমার কমিশনার স্যার, তাহলে মনিরের লোক। স্যার স্যার বেকুবটার লোক আপনার পরিচয় করাই দিই, এই সেই স্যার মাত্র 2 দিনে জয়েন করছে। ওর নাম শুভ, ইন্সপেক্টর শুভ। কাস্টম অফিসারের মেয়েকে এই শুভই উদ্ধার করেছে? জি স্যার। শুভ, তুমি শুধু কাস্টম অফিসারের মেয়েকে উদ্ধার করনি, তুমি পুলিশের হারানো গৌরব উদ্ধার করেছো। তুমি প্রমাণ করেছো পুলিশ শুধু থানায় বসে চার ঘুষ খায় না, মানুষের উপকারের জন্য জীবনের ঝুঁকিও নিতে জানে। থ্যাংক ইউ স্যার। তোমার বাবা পুলিশে ছিলেন, তোমার দাদাও পুলিশে ছিলেন, পুলিশের রক্ত তোমার শরীরে, তাই তুমি এই অসম্ভবকে সম্ভব করতে পেরেছো। আপনি আমার জন্য দোয়া করবেন স্যার। দোয়া নয়, তোমার পারফরম্যান্সের কারণে মুগ্ধ হয়ে আমি তোমাকে আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেব। কিসের দায়িত্ব স্যার? শুভ, তোমার এলাকার লেক শোর ডিস্কোতে আজ রাতে 31 অনুষ্ঠানে অনেক মেয়েরাই তাদের বান্ধবীদের নিয়ে ডিস্কোতে নাচতে যাবে। আমি চাই পুলিশের পক্ষ থেকে তুমি সেই পার্টিতে অ্যাটেন্ড করবে সাদা পোশাকে। ব্যবস্থা নেবে যাতে সেখানে কোনো রকম অসামাজিক কার্যকলাপ না ঘটে। ইয়েস স্যার। হুম। এক্সকিউজ মি স্যার।